গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। সকাল সকাল তো দেখো, সকালে উঠে আমি সকালের জলখাবারের ব্যবস্থা করছি। তো আমি তৈরি করছি রুটি। তো সকালবেলা রুটি আর চা, আর মেয়ের জন্য কমপ্ল্যান হবে, এটাই আমাদের সকালের জলখাবার। তো দেখো, রুটি বেলে বেলে আমি এইভাবেই রুটিগুলো ভাজি। তো জলখাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। ছোট ছোট করে ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি পুরো দিনের ভিডিওটা। তো কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানিও। তো এই দেখো, আমাদের সবজির বাজার চলে এসছে। ছিম আর এদিকে গাজর, বেগুন আর আলু নিয়ে এসছে। আর এই বাঁধাকপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর বাঁধাকপিটা, মনে হচ্ছে এক্ষুনি জমি থেকে তুলে নিয়ে আসলো। তো আমার খুব সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সবজির বাজার মোটামুটি আমার এগুলোই এসছে। আর এসছে দেখো ইলিশ মাছ, তো দুটো ইলিশ মাছ নিয়ে এসছে। তো আজকে এটাই রান্না হবে, তোমাদের সঙ্গে তাও শেয়ারও করব আমি। তো তারপরে দেখো আর কি কি আমি করছি। তো এই সবজিগুলো দেখো আমি সব ক্যারি ব্যাগের মধ্যে ভরে ভরে নিয়েছি। এই যে ছিম, গাজর, বাঁধাকপি আর বেগুন, আলুটা তো আমি বাইরে রাখি ঝাঁকাতে। তো এগুলো সব আমি রেডি করে নিয়েছি ক্যারি ব্যাগের মধ্যে। তো করে নেওয়ার পর দেখো আমি আস্তে আস্তে এগুলো ফ্রিজের ড্রয়ারে রেখে দিচ্ছি, মানে সবজি রাখার যে ড্রয়ার, সেখানে আমি রেখে দিচ্ছি একটা একটা করে। এইভাবে আমি সবজি সংরক্ষণ করে রাখি, তাতে অনেক দিন পর্যন্ত থাকে। আর এই সবজিগুলো কিন্তু আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি। এতগুলো তো দেখানো সম্ভবও না, আর ভালোও লাগবে না দেখতে, এতটা আমি কি কাজ করি। তো যাই হোক, সব কিছু আমি ওদিকে সবজির আমার মোটামুটি রেডি। এবার দেখো আমি মাছটা ছিলতে বসে গেছি। তো আলু ছিলার যে একটা ইয়েগুলো হয় না, কাটার আলু ছিলারগুলো, তো সেগুলো দিয়েই আমি মাছটা দেখো ছিলে নিচ্ছি। তো ওদিকে মাছ কাটাও আমার কমপ্লিট। আর এই যে সকালের যত বাসন ছিল, জলখাবারের বাসন আর রাতেরও একটু হাঁড়ি টাড়িগুলো ছিল, সব আমি এগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো এদিকে আমি মাছের ঝোলের জন্য মশলা রেডি করে নিয়েছি। তো এখানে আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। নুন দিয়ে সর্ষে বাটতে গেলে সর্ষের তিতকুট ভাবটা থাকে না, সেই জন্য আমি যখনই সর্ষে বাটি তখনই আমি একটু নুন দিয়ে বেটে নিই। তো এবার দেখো মাছের ঝোলের জন্য আমি রেডি হচ্ছি, মানে তার জন্য তেলটা গরম করে আমি মাছটা ভেজেও নিয়েছি। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, হালকা একটু এপিট ওপিট করেই শুধু একটু ভেজে নিতে হয়। তো ইলিশ মাছের ঝোলটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। মানে দুপুরে এটাই আমাদের লাঞ্চ হবে, মানে ইলিশ মাছের তেল ভাজা আর হালকা হালকা না, মানে একটু তেল ঝাল আর কি, সর্ষের তেল ঝাল। তো সেটাই আমি আজকে শেয়ার করছি। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে, আর দিলাম হলুদ, মানে যতটা হলুদ লাগবে, আর দিলাম আমি নুন, আর দিলাম আমি সামান্য দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা। তো তোমরা একটু চিরেই দিবে কাঁচা লঙ্কাটা, আমি চেরা হয়নি। তো একটু কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর আমি দেখো এখানে জল দিয়ে দিলাম। মানে বেশিক্ষণ তো ভাজা যাবে না ফোড়নটা, তাই আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলো, মানে ঝোলটা ফুটে উঠলো আর কি, জল ঠিক না, ঝোলটা ফুটে ওঠার পর দেখো আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার ঝোলটা বেশ সুন্দর দেখো ফুটে উঠেছে। আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি। রান্নাটা দেখো কেমন লাগছে, ভালো লাগলে নিশ্চয়ই আমাকে জানিও, বা খারাপ লাগলেও জানিও। তো এবার ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে মশলাটা অ্যাড করে দিলাম, যে ওই সর্ষে আর পোস্ত যে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম নুন দিয়ে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এই মশলাটা তো ভাজা যায় না, তাহলে তিতকুট ভাব চলে আসে, সেই জন্য আমি জল দিয়ে তারপরে আমি মশলাটা অ্যাড করলাম, মানে ঝোলটা কতটা খাবে সেইভাবে দিয়ে আমি অ্যাড করলাম। এবার আমার ঝোলটা ভালো করে বলক উঠে গেছে, আর দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তখন আমি এখানে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ঝোলটা আমার একদম রেডি। আর এখন আমরা খেতে বসবো। তো উপর থেকে আমি দিয়ে দিলাম কাঁচা তেল। তো এরকম সর্ষে ইলিশে উপর থেকে কাঁচা তেল না দিলে ঠিক জমে না, তাই আমি একটু উপর থেকে কাঁচা তেল দিলাম, তাতে টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখো ঝোলটা কেমন হয়েছে, কালারটা তো বেশ সুন্দর হয়েছে, আর খেতেও সুন্দর হয়েছে। দেখো ঝোলটা রেডি হয়ে গেছে। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কিছু জামা কাপড় ছাদ থেকে নামিয়েছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো বিকেলের কাজ আমার কমপ্লিট। সন্ধ্যেবেলায় সেরকম কিছু আমরা খাইনি টিফিন, মানে খিদে পাইনি। তো দেখো রাত্রে আমরা ভাত বসিয়ে দিয়েছি, ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, যে মশারিও টাঙানো হয়ে গেছে। তো গুড নাইট বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।